আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি। আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো নেট্রাম সালফ। নেট্রাম সালফ পিত্তের পীড়ায় উপকারী। পিত্ত বমি, পিত্ত বেদ, লিভারের পীড়া, নেবা, পিত্ত জ্বর, গেটেবাত, বহুমূত্র, পাথুরি ইত্যাদি পীড়ায় লক্ষণ ভেদে ব্যবহারে ও আশু সুফল পাওয়া যায়। প্রমেহ বিষদুষ্ট ধাতু ও জলধাতুতে অত্যন্ত অর্থাৎ বর্ষায় কিংবা ভিজা মাটিতে থাকিলে যাহাদের প্রায় উপসর্গের বৃদ্ধি হয় হাইড্রোজেনোইড কনস্টিটিউশন, তাদের পক্ষে অধিক উপকারী। যেখানে কতক নেট্রামিউর ও কতক সালফার লক্ষণ মিশ্রিত থাকে তথায় নেট্রাম সালফ অধিক উপকারী। নেট্রাম সালফের চরিত্রগত লক্ষণ: গরমের পর বর্ষা পড়িলেই অসুস্থ বোধ, সমুদ্রের বায়ু সেবনে ও জলাশয়ের দ্বারে যে সমস্ত শাক সবজি জন্মায় তাহা আহার করিলেও সহ্য হয় না, আঘাত লাগিয়া কিংবা পড়িয়া গিয়া মস্তিষ্কের পুরাতন পীড়া, প্রত্যেক বসন্তকালে পীড়ার উৎপত্তি, চক্ষুর পাতা মাংসাঙ্কুর, উহা ছোট ছোট ফুসকার মতো দেখা, থুজা, চক্ষু হইতে যে পুজ পরে তাহাতে একটু সবুজ, প্রহ পীড়াক্রান্ত ব্যক্তিদের চক্ষুতে আলোক সহ্য হয় না, ঋতুর সময় নাক দিয়া রক্ত পড়ে, ঋতুর পরিবর্তে হইলে পালসেটিলা ব্রায়োনিয়া, জিহ্বার গোড়ায় কটা রঙের কিংবা ধূসর সবুজ মিশ্রিত রঙের ময়লা সঞ্চয়, প্রমেহ স্রাব হইলে সবুজ উভয় মিশ্রিত রঙের যন্ত্রণা, শূন্য গাঢ়, পালসেটিলা উপকারী। পিত্ত বমি ও পিত্ত বেদ, প্রমেহ রোগাক্রান্ত ব্যক্তিদের নিউমোনিয়া, বাম ফুসফুসের নিম্নভাগ আক্রান্ত, বুকের ভয়ঙ্কর বেদনায় নিমিত্তে বাম দিকের সময়, কাশিবার সময় দুই হাত বুকে জোরে চাপিয়া ধরিয়া বিছানা হইতে উঠিয়া বসে, স্পাইনাল মেনিনজাইটিস, উদরাময়ে অর্থাৎ বাহ্যের বেগ আসে এবং সশব্দে তুরে বাহ্যে হয়, শর্করাযুক্ত বহুমূত্র, লিভার পীড়া ও নেবা, উদরাময়ে অত্যন্ত কার্যকরী। বাহ্যের রং গুড়, হলদে ও তরল, কখনো সবুজ বর্ণের, পিত্ত মিশ্রিত ঘন বাহ্যের বেগ আসে খুব, বায়ু নিঃসরণ সহজ, তোরে বাহ্যে কিছু খাইলেই কিংবা ঠান্ডা দ্রব্য পানাহারে পীড়ার বৃদ্ধি। ইহার রোগী অনবরত বরফ কিংবা বরফ জল চায়, কিন্তু খাইলেই উপসর্গ বাড়ে। পেটে খুব বায়ু জমে ও পেট ফুলিয়া উঠে, পেটে শুল বেদনার মতো বেদনা হয়, পেট বুটবাট করে, পেট ডাকে ডান দিকে তলপেটের নিচে অধিক, তাহার সহিত পিত্ত বমন, গা বমি বমি, জ্বালা, মাথা ব্যথা, মুখে তিক্ত স্বাদ, প্রাতকালীন উদরাময় ইত্যাদি লক্ষণগুলি থাকিলে নেট্রাম সালফ অত্যন্ত উপকারী ঔষধ। কলেরা, নেট্রাম সালফ এই পীড়ার একটি প্রতিষেধক ঔষধ। কলেরার এপিডেমিকের সময় প্রত্যহ প্রাতে 3x শক্তি 2-1 মাত্রা সেব, পীড়ার প্রথম অবস্থায় 3-4 মাত্রা সেবনই উহার প্রকোপ কমিয়া আসে। সর্বদা বমির বেগ, মুখে তিক্ত, জিহ্বা ঈর্ষ সবুজ বর্ণ লক্ষণ, ডিসপেনসিয়া, অম্বলের পীড়া, পেটে খুব বায়ু জমে, পেটে ফুলে, বুক জ্বালা করে। নেট্রাম সালফ এই পিত্তের গোলযোগী হইয়া কিংবা বর্ষাকালে পেটে বায়ু সঞ্চয় হইয়া পীড়া বৃদ্ধি হয়। নেট্রাম কার দুধের দোষে কিংবা দুধ সহ্য হয় না কোনো পীড়া, বুক দরফর করে, পালপিটেশন হয়। নেট্রামিউর পেট সর্বদাই খালি বোধ, পিপাসা, দিন দিন রোগী শুকিয়ে আসে। নেট্রাম ফসে দুধ দধি কিংবা সানার মতো হইয়া বমি হয়, পেট ফাঁফে। বায়ুপিত্তের পীড়ায় গা বমি বমি, পেট ফুলা
পেট ফাঁফা, পিত্ত বা টক বমন, তিক্ত বমন, লবণ স্বাদ, বিশিষ্ট বমি তৎসহ মাথা ব্যথা, মাথা ঘোরা, চোখ ও হাত পা জ্বালা, লিভারের ব্যথা, বায়ু জমিয়া পেট শুল বেদনা, নেবা, হরিদ্রা বর্ণের চক্ষু ইত্যাদি নেট্রাম সালফের নির্ধারিত লক্ষণ। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হবেন। দন্তের পীড়া, দন্তের বেদনায় তাপ প্রয়োগে ও গরম পানি মুখে রাখিলেই যন্ত্রণার বৃদ্ধি। ঠান্ডা পানি, ঠান্ডা বাতাস, তামাক খাইলে যন্ত্রণার কিছুটা উপশম হয়। কর্ণের পীড়া, কানের ভিতর তীক্ষ্ণ সুস্ফুটান বেদনা, ভিজা মাটিতে শুয়ে কিংবা জল স্যাঁতস্যাঁতে ধাতুতে রোগের বৃদ্ধি। জল স্যাঁতস্যাঁতে ঋতুতে রোগের বৃদ্ধি। চর্মপীড়া, গায়ের কাপড় খুলিলি চুলকায়, জলফুসকার মতো উদ্বেদ, প্রমেহজনিত উদ্বেদ, শরীরে লাল বর্ণের মতো আঁচিলের উদ্বেদ, বুকে বেদনার সহিত কাশির সহিত পাজরা ও বুক ভয়ানক বেদনা করে। এই লক্ষণে ব্রায়োনিয়া ও নেট্রাম সালফ আছে। এই উভয় ঔষধি পিত্তবমি লোকের পীড়ায় উপকারী। ব্রায়োনিয়া কাশি শুষ্ক, নেট্রাম সালফের কাশি সরল। ব্রায়োনিয়া ডান দিকের বুকে বেদনা, নেট্রাম সালফের বাম দিকে বুকে বেদনা অধিক হয়। বর্ষা ও ভিজা স্যাঁতস্যাঁতে ঋতুতে নেট্রাম সালফ রোগ লক্ষণ বৃদ্ধি হয়। নেট্রাম সালফের কাশি ভোর 3টা হইতে 4টার দিকে কাশির বৃদ্ধি হয়। হাঁপানি কাশি রাত্রিতে শুইলেই কাশির বৃদ্ধি হয়। লিভার পীড়ায় রোগী অনেক দিন পর্যন্ত উদরাময়, আমাশয় ইত্যাদি রোগে ভুগিয়া পরে। লিভার আক্রান্ত হইলে লিভার অত্যন্ত টাটানি বেদনা থাকিলে রোগী বাম পার্শ্বে চাপিয়া শয়ন করিতে পারে না, শুইলেই যন্ত্রণার বৃদ্ধি, গা বমি হয়, তিক্ত আস্বাদ, নেবা উপসর্গ ও তাতে নেট্রাম সালফ অধিক উপকারী হয়। বেদনা, বুকের, কোমরের, পিঠের, গাড়ের কোনো বেদনায়, যে কোনো বেদনায় নেট্রাম সালফ উপকারী। নিম্নাঙ্গের বেদনায় হাঁটু আড়ষ্ট হয়, অলমের পীড়াসহ বাত রোগে, সায়োটিকা বাতের বেদনা কোনো অবস্থাতেই উপশম না হইলে নেট্রাম সালফ অত্যন্ত কার্যকরী উপকার হবে। প্রস্রাবের পীড়া, প্রস্রাবের পিত্তে পরিপূর্ণ, তদিন্য অন্য কোনো পীড়া না থাকিলেও ইউরিক অ্যাসিড থাকে, শিশিতে সুরকির গুঁড়ার মতো তলানি পড়ে, সেডিমেন্ট জমে, রুগী অলমের পীড়া ও বাত থাকে। প্রমেহ, পুরাতন প্রমেহ, উহার স্রাব ঘন সবুজাভ কিংবা হরিদ্রা বর্ণের, জ্বালা যন্ত্রণা একেবারেই থাকে না। এই প্রকার প্রমেহ কোনো উপকার না পাইলেও নেট্রাম সালফ সেবন করলে উপকার পাইবেন। জ্বর, ম্যালেরিয়া জ্বর, সবিরাম জ্বর, অবিরাম জ্বর, যে কোনো প্রকারের জ্বরই হোক না কেন, জ্বর আরম্ভ হইলেই চোখ, মুখ, হাত পা জ্বালা যন্ত্রণা প্রকাশ পায়। জ্বর ও জ্বরের জ্বালা দ্বিপ্রহরের কিংবা সন্ধ্যার বৃদ্ধি পায়। মুখের আচ্ছাদ তিক্ত, তাহা নেট্রাম সালফ অত্যন্ত কার্যকরী ও উপকারী ঔষধ। জিহ্বা কোনো পীড়ায়, জিহ্বা মলিন, কটাসে সবুজ পাশুটে সবুজ রঙের ময়লা থাকিলে ওই পীড়া আরোগ্য হয়। বৃদ্ধি, শীতল দ্রব্য আহারে, আর্দ্র গৃহে বাস করিলে রোগের বৃদ্ধি হয়। জ্বর বৃষ্টির দিকে প্রতি বসন্তের প্রারম্ভে পরিশ্রমে মৎস্য ও পানি ফল ভক্ষণে রোগের বৃদ্ধি হয়। উপশম, চাপ প্রয়োগে, শয়নে, শুষ্ক বায়ু সংস্পর্শে সম্বন্ধ ঔষধ নেট্রাম সালফ ও নেট্রাম মিউর এর সহিত ইহার সমগুণ সম্বন্ধ। রস প্রদান ধাতুতে সিপিলিস ও সাইকোসিস অর্থাৎ গর্মি ও প্রমহ বিষ প্রবিষ্ট হইলে থুজা ও মাকসোল সহিত অর্থাৎ আর্দ্র ঋতুতে রোগের বৃদ্ধি। লক্ষণে ডালকামরার সহিত ইহার অনেক সাদৃশ্য লক্ষিত হয়। ডালকামরা
উষ্ণকাল শীতলে পরিণত হইলে রোগের বৃদ্ধি হয়। আর নেট্রান সালফ এর বৃদ্ধি কেবল আর্দ্রকালে। আশা করি লক্ষণের সাথে আপনার ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন। ধন্যবাদ।